নমস্কার বন্ধুরা, দিনটি আজকে রবিবার, একটা সুন্দর আরেকটা দিন আর তোমাদের একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত। আজকে সারাদিনে অনেক কিছু এক্সাইটিং হতে চলেছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটু স্কিন কেয়ার করে নিই, আর বড়মশাই বাজার থেকে যেগুলো এনেছে সেগুলো একটু দেখে নিই। আজকে ছুটির দিন হলে একটা দিকে খুব সুবিধা হয়, সে হচ্ছে বড়মশাই বাচ্চাদের ঠিক সামলে নেয়। বড় বাচ্চা নেই, মামাবাড়ি গেছে, কিন্তু ছোটোজনকে দেখুন ও আজকে বসে খাইয়ে দিচ্ছে। খাবারটা আমি অবশ্য করে দিয়েছি। দাদা বা বাবা যখনই খাইয়ে দেয় তখন মিক্সির বাটি ধরেই খাওয়াতে আরম্ভ করে। এদিকে আমি পাউরুটি গরম করে নিলাম, একটু ব্ল্যাক কফি বানিয়ে নিলাম উইথ ঘি, আর একটু ডিম সিদ্ধ করে নিলাম। এদিকে দেখুন সে চলে এসছে আবার রান্নাঘরে। আমি নাকি ডিম পোচ করতে পারি না, তাই ও করবে। এদিকে দুজনে রোদে বসে আজকে খাচ্ছিলাম। চলুন রেডি হওয়ার পালা। সব জামা কাপড়গুলো বের করে নিলাম, কী কী সাজবো গুজবো সব বের করে নিয়েছি। এই যে রেডি হয়ে গেছি। রেডি হয়ে হেলমেট পরে আমিও রেডি, ওরাও রেডি। এদিকে উনি আবার দেখছে। চলুন আজকে একটা ভীষণ ভালো জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। আজকে এক ঐতিহাসিক দিন আমাদের বাংলায়। আপনাদের সাথে সেটা শেয়ার করব না, সেটা তো হয় না। চলুন যাওয়া যাক। চলে যাচ্ছি এখন সেই ঐতিহাসিক মুহূর্তের সামিল হতে আমিও। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, তার সঙ্গে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীও আসবেন। এই দেখুন মাঝপথে আবার দাঁড়িয়ে গেছে এটিএমের উদ্দেশ্যে। আর এদিকে ছোটোজন বড় বড় গাড়িগুলোকে দেখছে। খুব কম আমরা রাস্তায় বেরোই, তো যখন বেরোই ও না অবাক দৃষ্টে রাস্তার দিকে তাকিয়ে থাকে। বরমাসে এসে বললো এখানে টাকা নেই। চলে এলাম আরেকটা এটিএমে। দেখুন শীতের দুপুর বলে সবাই বসে আড্ডা দিচ্ছে চায়ের দোকানে। কে বলেছে ছেলেরাও সমালোচনা করে না? ছেলেরাও করে। চলুন চলে এসছি আমাদের গন্তব্যস্থলে, যেখানে 5 লক্ষ কণ্ঠে হচ্ছে গীতা পাঠ। এত বড় ময়দানের মাঠ জুড়ে লক্ষ লক্ষ মানুষের ভিড়। কত মানুষ এসছে দেখেন। সবাই কিন্তু এই সনাতন ধর্মকে ঘিরে গীতা পাঠ শোনার উদ্দেশ্যে। চলুন চলে এসছি সেই ঐতিহাসিক মঞ্চ, ঐতিহাসিক মুহূর্ত, যেখানে এত লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জড়ো হয়েছে গীতা পাঠ করার জন্য। গীতা পাঠ আমাদের ঘরে ঘরেও হয়, কিন্তু এইরকম একটা সভা আমি চেয়েছিলাম এই মুহূর্তটাই নিজেকে এখানে রাখতে, এবং আমার পরিবারও যেন এখানে থাকে। আমরা সহ পরিবারে এখানে এসেছিলাম শুধু এই মুহূর্তটাকে এনজয় করব বলে। আর সেই মুহূর্তে আমরাও কিন্তু এখানে উপস্থিত। আর এত বড় আয়োজন, আমার যে কী ভীষণ ভালো লাগছিল যে এত মানুষ। আজকে ধর্মকে মানুষ যখন ভুলতে বসেছে, যেখানে মানুষ আজ নতুনের জন্য পাগল হয়ে যাচ্ছে, সেখানেও কিন্তু এত মানুষ ধর্মের টানেই ছুটে এসেছে। কে বলেছে আমাদের হিন্দু ধর্মের মধ্যে একতা নেই? এ দেখুন কত সাধু সন্ত, দেখলেও কত ভালো লাগে। যাই হোক, আমাদেরও যাওয়ার পালা চলে এলো। খুব ভিডিওটা বেশি বড় করলাম না, ছোটই রাখলাম। যেতে যেতে এই ফুলের দোকানটা দেখলাম। ময়দানের এই জায়গাটা না আমার ছোটোবেলা থেকেই খুব প্রিয়। আমি তো মাঝে মাঝেই আসতাম, আগে এখানেই স্কুলে পড়তাম। যেতে যেতে আমার ছোট রাজকুমারের খিদে পেয়ে গেছে। ওই দেখুন বাবার সাথে দাঁড়িয়ে আছে, বিরিয়ানি খাবে। প্রত্যাশিত মুখে এখন বিরিয়ানির দোকানে বসে আছে। পাশের লোকজন বিরিয়ানি খাচ্ছে বললে ওর খুব রাগ হচ্ছে, কখন যে ওকে দেবে এই জন্য। এই দেখুন না আমাকে বলছে মা কখন দেবে বিরিয়ানি, আমি বিরিয়ানি খাবো। ওনাকে বিরিয়ানি দিয়ে দেওয়া হয়েছে। এইবার নিজে নিজে বিরিয়ানি খাবে, কাউকে ধরতে দেবে না, আমাকেও খাওয়াতে দেবেন না। যাই হোক, এখান থেকে খেয়ে দিয়ে আমরা আরেকটা অনুষ্ঠানে গেলাম। সেটা হলো আমার ঠাকুরের অনুষ্ঠান। এই দেখুন এখানেও কত মানুষের জমায়েত। আমরাও চলে এসেছিলাম ঠাকুরের জন্মবার্ষিকী পালনে। এই অনুষ্ঠানটা আগে আমাদের কাছেই হতো, কিন্তু এখন অনেকটা দূরে, তাই জন্য গেলাম এখানে সামিল হতে। সারাদিন নাম সংকীর্তন, সকালবেলা গীতা পাঠ, আর বিকেলে এখানে ঠাকুরের নাম সংকীর্তন। সারা দিনটা না খুব ভালো কাটলো, বিশ্বাস করুন। ঠাকুরের নাম জপের মধ্যে যে আনন্দ আছে না, তার কিছুর মধ্যে নেই। সে যতই বড় বড় পার্টি হোক, এই হোক ওই হোক, ডিস্কো বার, এখন কত কিছু আছে, কিন্তু এ যে এক পরম শান্তি। দেখুন আমার বাচ্চাগুলোকে, ওরাও কি সুন্দর আনন্দ করছে, হাততালি দিচ্ছে, নাম সংকীর্তন করছে। এদিকে আমি আর ও বসেছিলাম, আমরা জায়গা পাইনি, একটু দূরে বসেছিলাম। এই করেই আজকের দিনটা কাটলো আমাদের। খুব একটা সুন্দর দিন, খুব সুন্দর দিন। এরকম দিন সব সময় আসুক। আজকের দিনটা আমরা আনন্দ করে কাটাতে পারতাম, কিন্তু এই আনন্দের যে সীমা হয় না। ওই দেখুন
বসে বসে দুজন হাততালি দিচ্ছে, নাম সংকীর্তন করছে। এর চেয়ে পরম তৃপ্তি, এর চেয়ে পরম ভালো লাগা আর কিছু নেই। এই ঠাকুরের দিকে তাকালে মন যেন ভরে যায়, শান্ত হয়ে যায় পুরো একদম। দেখুন কি সুন্দর সবাই এক জায়গায় বসে করছে। চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে, টাটা।